হঠাৎ করে প্ল্যানিং করলে যা হয়, আগে থেকে পূর্ব পরিকল্পনা থাকলে সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে করা হয়। তাই চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সপরিবারে। হ্যাঁ, অবশ্যই লাঞ্চটা করেই নিয়েছিলাম। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। দেখো আমাদের বাড়ির এদিকের রাস্তা যেহেতু খুবই খারাপ, তাই অটো স্ট্যান্ডটা চলে গেছে এখন অনেকটা দূর। অনেকটা রাস্তা হেঁটে আমরা অটো স্ট্যান্ডে এসে যখন দাঁড়ালাম তখন কিন্তু একটাও অটো নেই। প্রায় ২০ মিনিট দাঁড়ানোর পর যখন অটো আসলো না তখন একটা রিক্সাই বুক করে নিলাম। তো রিক্সায় করে আমরা উঠে পড়েছি। দেখতে পাচ্ছ আমরা ৪ জনেই বসেছি, খুব আনন্দ করতে করতে যাচ্ছি। আর রিক্সায় আমাদের একদম ওঠাই হয় না বলতে গেলে। রিক্সা থেকে নেমে আমরা বাসে উঠে পড়েছি। হ্যাঁ, এটা ঠিক কথা, বাসেও আমাদের খুব একটা চড়া হয় না। তো বাস কিন্তু জায়গা মতো এসে আমাদের নামিয়ে দিয়েছে। তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এবার সবাই মিলে হাঁটছি, কারণ বিশাল লাইন রাস্তায়। তো বাস আর আগে যাচ্ছে না। তো সব কটা বাসই দেখো পরপর এখানে দাঁড়িয়ে পড়েছে, মানে স্ট্যান্ডেই যেতে পারিনি, তার আগেই বাস দাঁড়িয়ে পড়েছে। তো আমরা এখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো দেখতে থাকো কোথায় যাই। আমরা কিন্তু যেখানে যাচ্ছি তার কাছাকাছি চলে এসেছি। এবার কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে বলে দেব, কিন্তু তার আগে যদি তোমরা গেস করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আগের থেকেই বুঝতে পেরে গেছিলে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু এসে পড়েছি, দেখো গেট থেকে ঢুকছি। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ ঠিকই ধরেছো, আমরা কিন্তু বই মেলাতে চলে এসেছি। তো এখানে অ্যাকচুয়ালি আসা হচ্ছে রাইডিয়ার জন্য, কারণ ওরা কিন্তু কখনো বইমেলায় এর আগে আসেনি। তো আমরা এর আগে এসেছি, তবে ওরা হওয়ার পর এখন প্রায় মোটামুটি ৮ বছর পর এই প্রথম আমাদের বইমেলায় আসা ওদের হাত ধরে। তো ঠিকই বলেছি, ওদের হাত ধরে, কারণ না হলে আমাদের আর বইমেলায় আসাই হতো না। তো অনেক বায়না করে গল্পের বই, নানা রকম বইয়ের জন্য। তো বইমেলায় আমরা যখন এসেই পড়েছি, তো এখন ওদের পছন্দটাকেও গুরুত্ব দিতে হবে। তার আইডিয়া ঢুকে পড়েছে, বিভিন্ন স্টলে স্টলে ঘুরছে, বিভিন্ন টেবিল টেবিল ঘুরছে তারা, এবং তাদের নিজেদের পছন্দ মতো বইগুলো বেছে নেওয়ার চেষ্টা করছে। তো আমরাও ছেড়ে দিয়েছি ওদেরকে। তো দেখি ফার্স্ট টাইম যখন বই নিতে এসছে কী কী বই ওরা চয়েস করে। তো বইগুলো যখন চয়েস করছে করে আমাদেরকে দেখাচ্ছে যে বইটা ঠিক কি না। তো আমরাও সেটা দেখছি, দেখে বইগুলো নিয়ে আমরাও সিলেক্ট করছি যে হ্যাঁ কোনটা নেব কি নেব না। তো দেখা যাক সম্পূর্ণ বইমেলা ঘুরে কী কী বই ওরা ওদের কালেকশানে নেয়। তো দেখো আমরা এবার একটা স্টল থেকে বেরিয়ে আমি আরও স্টলে যাব সেইভাবেই খুঁজছি, কারণ প্রতিটা স্টলে কিন্তু বাচ্চাদের বই পাওয়া যায় না। বাচ্চাদের জন্য আলাদা আলাদা স্টল থাকে। তো সেই স্টলগুলোতে আমরা এখানে ঘুরছি। এখানে বেশ ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখলাম। বিভিন্ন জায়গায় অনেক রকমের অফারও দিচ্ছিল। তো তোমাদেরকে আমি দেখাই, দেখো লাইনটা কত বড় দেখতে পাচ্ছ, এটা কিন্তু আনন্দ পাবলিশার্সের লাইন। তো তোমাদেরকে দেখাবো, এখানে প্রচুর ভিড় হয়েছে। ভিড়ের মধ্যে থেকে মানে ঠেলাঠেলি করার মতনই অবস্থা। তো অনেকটা ঘোরার পর শুধু কি বই কিনবো, একটু কি আইসক্রিম খাবো না? তো আমরা এখানে চলে এসেছি আইসক্রিমের স্টলে। তো নিজেদের পছন্দের আইসক্রিম নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, শুধু বই মেলা মানে শুধু বই 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 নয়, এখানে নানা ধরনের খাবারেরও কিন্তু মেলা বসেছে। তো এটা দেখতে পাচ্ছ, এখানে নানান ধরনের আচার, চাটনি, পাঁপড় অনেক কিছু বিক্রি হচ্ছিল। তা আমরা ওইসবের দিকে না গিয়ে আমাদের পছন্দের আইসক্রিম নিয়ে খেতে খেতে চলে গেলাম আরও একখানা স্টলে। তো এখানেও রাইডিয়া দেখো নিজেদের পছন্দের বই দেখছে। আমরাও কিন্তু ওদেরকে দেখে বেশ আমাদেরও ভালো লাগছিল যে এইটুকুনি বয়সে ওরা বেশ সুন্দর নিজেদের মতো বই দেখছে, বইগুলো উল্টে পাল্টে ভেতরে কী কী স্টোরি আছে সেগুলোও দেখছে। আসলকার কথাটা হচ্ছে ওরা কিন্তু স্টোরিটা যতটা না পড়ে তার মধ্যে ছবিটা দেখতে বেশি ভালোবাসে। তো আমরা ঘুরতে ঘুরতে বাইরের দিকে যখন এলাম দেখলাম আনন্দ পাবলিশার্সের লাইন কিন্তু এখনও শেষ হয়নি। দেখো কত বড় লাইন। প্রথমে ভেবেছিলাম ঢুকবো, কিন্তু এত বড় লাইন ঠেলে ভেতরে যাওয়ার মতো অবস্থা আমাদের নেই। তো সবশেষে আমরা কিছু ড্রয়িং বুকসও কিনলাম। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো প্রায় আধ ঘন্টা বাসের লাইনে দাঁড়ানোর পর বাস এলো। তো বাসে উঠে পড়লাম এবং খুব সুন্দরভাবে সিটও পেয়ে গেলাম। আর দুজনে বসে বেশ ঘুমোতে ঘুমোতে একদম গড়িয়াতে পৌঁছে গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।